সোজা তার অফিসের বন্ধুদের সাথে পিকনিকে পুরনো এক শৈল শহরে গিয়েছিল। সেখানে ঘুরতে ঘুরতে তারা কাছেই নয়নতারা জঙ্গলে পৌঁছে যায়। সেই জঙ্গল দেখতে ছিল খুবই মনোরম। সেখানে নানা ধরনের ফুল আর রং বেরঙের প্রাণী ছিল। ঋতু, জায়গাটা কি দারুণ সুন্দর। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করছে রে। ঠিক বলেছিস, তাহলে আরো কয়েকটা দিন এখানে থাকি আর জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখি। তবে আমি এই জায়গাটা নিয়ে অনেক অদ্ভুত কথাও শুনেছি। দেখি এগুলো শুধু গল্প নাকি এর মধ্যে কোনো সত্যিও আছে। হ্যাঁ রে, আমাদের কাছে এই একটাই সুযোগ, আর আমরা এই সুযোগটার পুরো সদ্ব্যবহার করব। এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। এই কি বলিস তোরা? এরপর সব বন্ধুরা মিলে সেই জঙ্গলে খুব আনন্দ করতে থাকে। ওই দেখো বন্ধুরা, ওই গাছটা থেকে কি প্রচন্ড আলো আসছে। হ্যাঁ রে, আরে এই গাছে তো খুব সুন্দর ফলও ধরেছে। চল না কাছে গিয়ে দেখি। দূর থেকে গাছটা যত সুন্দর দেখাচ্ছিল, কাছ থেকে সেটা তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর ছিল। তখনই শুভ্র সেই গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেতে শুরু করে। শুভ্র, এ তুই কি করছিস? হয়তো তুই জানিস না, জঙ্গলে যে জিনিস যত চকচকে আর সুন্দর হয় তা ততই বিষাক্ত আর বিপজ্জনক হয়। একদম ঠিক বলেছিস। আর এই পাগলটা তবুও সেটা আমাদের সাথে নিয়ে ঘুরছে। কি বললি শয়তান? তোকে ছাড়বো না, ছাড়বো না, দাঁড়া! ঋতু শুভ্রকে মারার জন্য তার পেছনে ছোটে। তখনই সে এক বুড়ি মহিলার জোরে জোরে কান্নার শব্দ শুনতে পায়। ঋতু সেই আওয়াজের দিকে যায়। কি হয়েছে মা? আপনি এভাবে জঙ্গলে একা বসে কাঁদছেন কেন? ও ও যে এসে গেছে, এসে গেছে সে। সে আর কাউকে ছাড়বে না, কাউকে না। কে এসে গেছে আর কাকে ছাড়বে না? আপনার কি কারোর সাথে ঝগড়া হয়েছে বুড়িমা? ডাইনি, এটা ডাইনির জঙ্গল। আজ অমাবস্যার রাত, আর প্রতি অমাবস্যায় ডাইনি এখানে তার শিকারের সন্ধানে ঘোরাফেরা করে। সে কাউকে ছাড়বে না, কাউকে না। তোমরা সবাই মারা যাবে। চলে যাও, চলে যাও। ছাড় তো, আমার মনে হয় কোনো পাগল বুড়ি। এর অবস্থা তো দেখ, মনে হচ্ছে ওর বাড়ির লোক ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, তোরা চল, আমি আসছি। মা, আপনি কে? আর আপনি কিভাবে জানলেন যে আশেপাশে ডাইনি আছে? আর যদি থাকেও, তবে কি আপনার ডাইনিকে ভয় করে না? ভয় তো তোমাদের মতো জীবন্ত মানুষজনের হওয়া উচিত। আমি তো মুক্ত, আমার কিসের ভয়? এরপর হেসে হেসে সেই বুড়ি মহিলা সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যান। বুড়িমা, বুড়িমা! আরে হঠাৎ করে বুড়িমা কোথায় চলে গেলেন? আপনি কোথায় বুড়িমা? তখনই ঋতু তার পেছনে একটা ছায়া দ্রুত পালাতে দেখে। ঋতু একটু এগিয়ে গিয়ে দেখে একটা ডাইনি উল্টো হয়ে গাছে ঝুলে আছে। সে ভয়ে দৌড়ে তাদের ক্যাম্পের কাছে চলে আসে। বন্ধুরা, এখানে কিচ্ছু ঠিক নেই। ওই বুড়ি মহিলা একদম ঠিক বলেছিলেন, কিছু একটা গোলমাল আছে। এই ঋতু, হঠাৎ তোর কি হলো? তুই কি কোনো ভূত দেখলি নাকি? ঋতু, ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে বল না। এই ঋতু, তুই কিছু বলছিলি তো, বল। পেছনে, পেছনে দেখ, তোরা পেছনে দেখ। পেছনে তাকাতেই তারা দেখে সেখানে সেই ডাইনিটি দাঁড়িয়ে আছে। এটা দেখে সবাই সেখান থেকে ছুটতে শুরু করে। আমি তোদের আগেই বারণ করেছিলাম, কিন্তু তোরা তো সবাই আলাদা জায়গায় ঘুরে দেখতে চেয়েছিলি। সবচেয়ে আলাদা জায়গায় ঘুরে দেখার মজা এবার টের পেলি তো? ও মাই গড, ওই বুড়ি মহিলা ঠিকই বলেছিলেন। আজ অমাবস্যার রাত, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তাড়াতাড়ি কর। এরপর সব বন্ধু বাসে গিয়ে বসে পড়ে, আর বাসটি নির্জন রাস্তা ধরে ছুটতে শুরু করে। একটু দূরে যেতেই বাসটা হঠাৎ থেমে যায়। কি হলো দাদা, আপনি বাস থামিয়ে দিলেন কেন? এটা নিজে থেকেই থেমে গেছে ম্যাডাম। আমি এখন দেখে ঠিক করছি কি হয়েছে। ড্রাইভার বাস থেকে নেমে সেটা ঠিক করতে শুরু করে। তখনই রাস্তার পাশে একটা বোর্ড দেখতে পায়, যেখানে লেখা আছে ভয় পাওয়া বারণ।
বাসের বাইরে তাকাতেই ঋতু আবার সেই ডাইনিকে দেখতে পায়। সে তাড়াতাড়ি মাথাটা ভিতরে ঢুকিয়ে নেয়। দাদা, আর কত সময় লাগবে? আরে ম্যাডাম, এই তো হয়ে গেছে। আরে এই তো। এরপর বাসটি আবার চলতে শুরু করে এবং জঙ্গলের সেই নির্জন রাস্তা ধরে প্রায় 4-5 ঘন্টা ধরে ছুটতে থাকে, কিন্তু তারা সেই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারছিল না। ঋতু যখন বাসের বাইরে তাকায় তখন সে বারবার সেই ভয় পাওয়া বারণ বোর্ডটি দেখতে পাচ্ছিল। বন্ধুরা, ওই বুড়ি মহিলা একদম ঠিক বলেছিলেন, আমাদেরকে ডাইনি ধরে ফেলেছে। ও আর আমাদের এখান থেকে ফিরতে দেবে না। শান্ত হ ঋতু, কিচ্ছু হবে না। আমরা সবাই বাসের ভেতরে আছি, আমাদের কিচ্ছু হবে না। দাদা, আপনি বাসটা জোরে চালান। শুভ্র বাইরে একটা হাতল পাম্প দেখতে পায়, যেটা সে এর আগে বহুবার দেখেছে। আরে এ কি হচ্ছে? আমরা তো বারবার একই জায়গায় ঘুরছি। ড্রাইভার দাদা, আপনি কি রকম বাস চালাচ্ছেন? বাস তো ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছে। শুভ্র বারবার বলার পরও বাসের ড্রাইভার কোনো উত্তর দেন না। যখন সে একটু এগিয়ে গিয়ে দেখে তখন তার হুঁশ উড়ে যায়। ড্রাইভারের আসনে আসলে কেউ ছিল না। পূজা, এই বাসটা তো নিজে থেকেই চলছে। ড্রাইভার দাদা কোথায় গেলেন? মনে হচ্ছে পুরো বাসটাই ডাইনির বশে চলে গেছে। আমাদের তাড়াতাড়ি এই বাস থেকে বাইরে বেরোতে হবে, নইলে আমরা সবাই খুব বড় বিপদে পড়তে পারি। এরপর সবাই বাস থেকে নেমে আসে। ইস, আমার খুব ভয় করছে। এখন আমরা বাড়ি ফিরবো কিভাবে? তোরা চিন্তা করিস না, শুধু রাতটা শেষ হওয়ার অপেক্ষা। আমাদের যে কোনো ভাবে রাতটা এখানেই কাটাতে হবে। না না, আমি এই জঙ্গলে রাতে থাকতে পারবো না। আরে পূজা, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা ঋতু মুচকি হাসছিল। সে বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।